হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনীর ভয়ে মিশর ছেড়ে চলে গেছিলেন, তো তখন পার্শ্ববর্তী যেই দেশে আশ্রয় নিছেন মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায়। তো ওই শুআয়ব আলাইহিস সালামের এলাকায় যাওয়ার পরে একটা কূপের মধ্যে লোকজন তাদের বকরিকে পানি পান করাইতেছে। ওখানে গিয়ে উনি দাঁড়াইছেন। তো তিনি খেয়াল করছেন যে লোকজন বকরিরে পানি পান করাইতেছে কূপের পানি উঠায়া। কূপের থেকে পানি উঠাবার জন্য অনেক ভারী ওজনওয়ালা একটা বালতি, যেটা লোহার, সেটা অনেক নিচের থেকে পানি উঠাইতে হয়। তো একটু দূরে দুইটা মেয়ে, তারা তাদের বকরিগুলো হাতে দাঁড়ায় আছে। তারা অনেকক্ষণ ধরে তারা আগাইতে পারতেছে না এই পুরুষদের কারণে। হযরত মূসা আলাইহিস সালাম তাদের সামনে গিয়ে বললেন, তোমাদের বিষয়টা কি? বলল যে আমরা তো এই পুরুষ সবাই তাদের বকরিকে পানি পান করায়া যাওয়ার পরে তারপরে আমরা একাকী হলে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাবো, আর আমরা মেয়ে দুইজন এসেছি বাধ্য হয়ে। কোরআন শরীফে আছে তারা দুই বোন বলে নিছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একদম বৃদ্ধ মাজুর, আমাদের আর কোনো ভাই নাই, নিরুপায় হয়েই আমরা আমাদের বকরিকে পানি পান করাবার জন্য আমরা আসছি, নয়তো আমরা আসতাম না। হযরত মূসা আলাইহিস সালাম তখন একাই ওই মেয়েদের বকরিগুলোকে নিজে কূপের থেকে পানি উঠায়া পানি পান করায় দিছে। তো মেয়েরা সেগুলো নিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে তাদের বাবা শুআয়ব আলাইহিস সালামের কাছে বলছে ঘটনা, এমনি এমনি একটা ছেলে যুবক, সে আমাদের বকরির পানি পান করায় দিছে। তখন ওই বাবা শুআয়ব আলাইহিস সালাম তাদের এই ওনার দুই মেয়ের এক মেয়েকে বলছে, তুমি গিয়ে ওই যুবককে ডাইকে নিয়ে আসো, তাকে কিছু মজুরি পারিশ্রমিক দেওয়া উচিত, সে তো আমার একটা কাজ করে দিছে। তখন এই একটা মেয়ে একজন মূসা আলাইহিস সালামকে ডাকতে আসছে। তো ডাকতে আসছে, মূসা আলাইহিস সালাম তখন গাছের নিচে বসা ছিলেন। ডাকতে আসছে, আর মূসা আলাইহিস সালাম এই ডাক শুনে তো বলছে মূসা আলাইহিস সালামকে যে আমার আব্বা আপনাকে, ইন্না আবানা ইয়াদউকা, আমাদের আব্বা আপনাকে ডাকতেছে। তো আমাদের বাবা পারিশ্রমিক দিবে আপনাকে কিছু। তখন এই কথাটা আমি যেটা এতগুলো বলার মেন উদ্দেশ্য এই কথাটা বলা, তখন মূসা আলাইহিস সালাম এই মেয়েটার সাথে বাড়িতে যাবে, ওদের বাড়িতে। এখন মেয়েটা হইলো বাড়ি চিনে, মূসা আলাইহিস সালাম তো আর বাড়ি চেনে না, উনি তো এখানে নবাগত মুসাফির। কিন্তু উনি বললেন এই মেয়েকে যে তুমি পিছনে হাঁটো, আমি সামনে থাকব, তুমি পিছন থেকে ডান বাম বলবা। এই কথাটা তাফসীরের মধ্যে লিখছে যে মূসা আলাইহিস সালাম উত্তম আখলাক শিখাইছেন, একটি মেয়ে সামনে থাকবে আর পুরুষ পিছনে পিছনে হাঁটবে, তো এর দ্বারা অবশ্যই পুরুষ ওই মেয়ের দিকেই তাকায় থাকবে, তার শরীরের দেহর মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গের দিকেই তাকায় থাকবে, আর সেটা নিশ্চিত গুনাহ হবে। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন মেয়েকে তুমি পিছনে হাঁটো, পিছনে থাইকা তুমি ডান বাম বলবা, আমি সামনে সামনে হাঁটতেছি। তাহলে আখলাক এটাকে বলে। এই জন্য আপনাদের কাছে কথাটা এত লম্বা করলাম। অর্থ হইল এখানে এটা প্রেস্টিজের কিছু নাই যে আমি বসছি এক জায়গায় আরেকবার নড়বো নাকি, এক জায়গায় জুতা নিয়ে একবারে বইয়া লাইছি সুবিধা মতো, না, বরং যতটা সম্ভব আল্লাহর দিকে, আখিরাতের দিকে এক কদম, এক বিঘত, 1 ইঞ্চি আগাইলে, এগিয়ে গেলে নিজেরই লাভ। আপনি আখিরাতের দিকে আগাইছেন, আখিরাতের দিকে আগাইছেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয়
তো জান্নাতের প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা জান্নাতের জন্য করো। তানাফুস এই শব্দের অর্থ হলো কোনো একটি জিনিসকে অর্জন করার জন্য একাধিক ব্যক্তি প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বলেন যদি প্রতিযোগিতা করতে হয় তো জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতায় লাভ হবে না। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে বান্দা তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে। ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যা কিছুর ফয়সালা ওয়াদা দুনিয়ায় দিব সব কিছুর সিদ্ধান্ত আসমানে হয়, আল্লাহর কাছে হয়, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তো এই জন্য বললাম আল্লাহ তাআলা বলেন আখিরাতের প্রতিযোগিতা করো, জান্নাতের প্রতিযোগিতা করো, দুনিয়া না। তাহলে অতএব প্রতিযোগিতা মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। কোরআন শরীফে আছে লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আল্লাহ বলেন এই জান্নাতের জন্য তোমাদের আমল করা উচিত। যদি কর্মই করতে হয়, যদি ঘামই ঝরাইতে হয়, যদি মেহনতি করতে হয়, যদি কঠোর পরিশ্রমী করতে হয়, আল্লাহ তাআলা বলেন জান্নাতের জন্য। দুনিয়ার জন্য এত ঘাম ঝরাইও না, দুনিয়ার জন্য এত এত পাগল হইও না, এগুলি হইয়া যাবে। সোফা এক সেট বানাইতে এত মিছা কথা কোন লাগে না। ধৈর্য মিয়া, এতটি টাকা সুদ খাইলেন, এত দিন ধরে মিথ্যুক, প্রত্যেক দিন ওজনে কম দেয়, ওজন বাটপারি সিটারি, কত রঙের কত ধান্দাবাজি কথা কয়। এরপরে গিয়ে 30 বছরের মাথায় এক সেট সোফা বানাইছে। এই গোড়ার ডিম বানাইতে বলে নিয়ে এতটি মিছা কথা কয়। বেওকুফ মিয়া, বলেন মিয়া কি কামাই করছে? কার ঘরে কয় কোটি টাকার মাল আছে আমরা জানি না? কি মাল আছে এটা? হ্যাঁ, 20-50 লাখ টাকার মাল, এই স্যার আর কি নাই তো। কিন্তু 50 কোটি টাকার মাল এক একজনের ঘরে। সবই ফার্নিচারের দাম হিসাব করলে 50 কোটি টাকা, 5 কোটি টাকা, 20-50 লাখ টাকার মাল। এক সেট সোফার দাম কত? খাটের দাম কি আর কত? এটা এইটার জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত বাটফারি করতে হয়? কি দুনিয়া ভোগ করলে, কি দুনিয়া? এজন্য আল্লাহ তাআলা বলেন লিমিসলি হাদা, এই জান্নাতের জন্য ফালিয়ামালিল আমিলুন, তোমাদের আমল করা উচিত, মেহনত করো, ঘাম ঝরাও আখিরাতের জন্য। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগা, কোরআন শরীফে আছে নবীজিকে বলছে বন্ধু সারাদিন আপনি যখন দ্বীনের কাজ করবেন, যতগুলো দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, কোরআন গ্রহণ ইত্যাদি, ফতোয়া, মাসাইল, আপনি সব কাজ শেষ করে রাত্রিবেলা যখন একা হবেন এশার পরে, আবার পুনরায় আমি আল্লাহর জন্য কঠোর পরিশ্রমে লেগে যাবেন। ফানসাব অর্থ এটা, সারাদিন তো কাজ দ্বীনের কাজ করছেনই, এবার আবার রাতে কঠোর পরিশ্রমে, আবার তাহাজ্জুদ, আবার জিকির, আবার কোরআনের তেলাওয়াত, আবার লম্বা সেজদা, আবার লম্বা দোয়ার মধ্যে আবার লেগে যান, আবার লেগে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিবেলার সেজদা দেখলে আমার মনে হইতো এক সেজদায় তিনি এই যে দিছে আর মাথা উঠাইতেছে না। আম্মা জান আয়েশা বলেন আমি ভাবতাম যে আমি হাত্তা যানানতু আন্নাহু কুবিদা, আমি মনে মনে ভাবতাম যে নবীজি না কোনো ইন্তেকাল করলেন কিনা, নবী সেজদা অবস্থায় মারা গেলেন কিনা, তা নয়তো সেজদার থেকে মাথা তুলে না কেন? তো কয় আমি পায়ের আঙ্গুলের মধ্যে আমি আঙ্গুল দিয়ে হাত ছুঁয়ে দেখতাম নবীজির প্রাণের স্পন্দন আছে কিনা, বুঝতাম না তিনি জীবিত, কিন্তু সেজদা থেকে মাথা উঠায়। কি পরিমাণ লম্বা সেজদা দিতেন, কি পরিমাণ! আমরা তাফসিরে পড়ছি, সূরা তাহার তাফসিরের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁটির মধ্যে মসজিদে রাত্রিবেলা এরকম খুঁটির মধ্যে কোমর সহ, খুঁটি সহ গামছা দিয়া, রশি দিয়া, রুমাল দিয়া বাইধা নিতেন খুঁটির লগে কোমর। এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যেন পড়ে না যায় ঘুমের কারণে। এই কারণে তিনি খুঁটির সাথে নিজেকে বেঁধে নিতেন। মক্কার কাফেররা বিদ্রুপ করত,
যে হায় মোহাম্মদকে তার খোদার কোরআন তার বাইন্দা তুইছে। দেখো কি বেজ্জুতি, কি অপমান। কোরআন শরীফ পড়তেছে, তারা বাইন্দা রাখছে। তো কোরআন শরীফের এই সূরা তাহা তখন আল্লাহ নাজিল করে বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। না বন্ধু, আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআন আপনাকে বেইজ্জতি করার জন্য নাজিল করি না। ওই আহাম্মকরা বুঝে না, ওই বেওকুফরা বুঝে না। এই যে আপনার ভালোবাসার দাঁড়ানো, এ তো জানেই না। অনেকেই তো মনে করে আমরা হুজুররা, আলেমরা, দিনদাররা, ওদের জিন্দিগির মধ্যে মনে রসকস নাই, আরাম আয়েশ, ফুর্তি আনন্দ নাই। আমনে মানুষের বেডি চাইয়া ফুর্তি করন, এটা বুঝি এটা ফুর্তি হলো বেটা। আরেক বেটার বেডি চাইয়া তুমি আরেক নর্তকীর নাচ দেখা তুমি ফুর্তি, এটা বুঝি ফুর্তি? এটা তো পাপ। এটা তো কি পাপ। তো পাপ আবার ফুর্তি হয় কেমন? এটা তো অন্যায়, এটা তো অশ্লীলতা, এটা তো অসভ্যতা, তো বেহায়াপনা, এত নগ্নতা, এত নোংরামি। এটা আনন্দ হয় কিভাবে? এটা আনন্দ হয় কিভাবে বলেন? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই বান্দা, এমন নাফরমানি যে করছো, তুমি কি ভেবেছো তুমি কি হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা না? কামটা করতেছো কি? একজন মানুষ মুসলমান পরিচয় দিয়ে এত মিথ্যা কথা যে বলতেছো, এতবার মাসের পর মাস, বছরের পর বছর যে অন্যায় করছো, পাপ করতেছো, হারাম করতেছো, ঘটনাটা কি বান্দা? আলা ইয়াদুন্নু, আর সে কি ভাবতেছে না? উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে, আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে। এটা কি কোনোই পাত্তা দিচ্ছ না? এই আল্লাহ তাআলা আখিরাত মনে করে বান্দা এইভাবে। আমরাও কথায় কথা খেয়াল করে দেখেন, আমরা নিজেরা অনেক সময় মানুষ মনের কষ্টে কারো বাটপারি অন্যায় দেখতে দেখতে মানুষ যখন কষ্ট পায় খুব, তখন মানুষের মনের দুঃখে কয়, কিরে তুই মরতি না রে? বলে কি না? আরে তুই কি মরতি না? তুই কি কবরে যাইতি না রে? তোর কি হাসন নাই? তুই এত শক্ত এইভাবে পাষাণ হইলি কেমন? এই তাহলে আল্লাহ এখানে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। বান্দা কি করছো এটা? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াবা না? তুমি কি আখিরাতে দাঁড়াইবা না বান্দা? আহা, এটা কি করছো? আপনার আরেকটা আয়াত শুনাই, সূরা মুজাম্মিলের একটা আয়াত আছে, পুরা কোরআনের সবচেয়ে বেশি যেই আয়াত আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভয় পাই কোরআন শরীফের যেই আয়াতটা, এটা হলো সূরা মুজাম্মিলের একটা আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সূরা পাঠ করে, তেলাওয়াত। এটা স্বাভাবিক একটা আমল মাদ্রাসায়। প্রত্যেক দিন জোহরের নামাজের পরে, আমলের পরে সূরা মুজাম্মিল পড়া হয়। এই সূরা মুজাম্মিলের মধ্যে একটা আয়াত আছে, আপনি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাইটা আল্লাহ ডাক দিচ্ছে আমাদেরকে, এই বান্দা, এই যে নাফরমানি করছো, এই বান্দা তুমি যে এইভাবে নাফরমানি করছো, সেই দিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা যেই দিনের একদিনের পেরেশানি কোলের বাচ্চা বুড়া বানায় ফেলবে? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আরে করছোটা কি বান্দা? এক মুসলমান এত মিথ্যা কথা বলে, এক মুসলমান এত চুরি করে, এক মুসলমান এত দুর্নীতি করে, এক মুসলমান এত অন্যায় করে, এত সুদ খায়, এত কিস্তি, এত হারাম। একজন মুসলিম মেয়ে, একজন মুসলিম নারী এত বেপরদা হয়, এত অসভ্য হয়, এত চরিত্রহীন হয়। আল্লাহ বলছে, বান্দা, এই পুরুষ নারী, আরে কামড়া করতেছো কি? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, তোমরা যেভাবে নাফরমানি করছো, সেই হাসরের দিন কেমনে বাঁচবা? কিভাবে বাঁচবা বলো না? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিনের পেরেশানি, একদিনের অস্থিরতা, কোলের বাচ্চা
বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। আমি এটা শুনলে আমার কাঁপ ছুটে শরীরে। হায় মালিক, কি বললেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন কি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী, মুজরিম, পাপী সেদিন হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবার বংশের মানুষগুলোকে জাহান্নামে দিয়ে দেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে শুধু আমাকে বাঁচায়। সুম্মা ইউনজি। আল্লাহ, জাহান্নামের এই আগুন আমি সহ্য করতে পারবো না, এটা দেখতেছি মাওলা, লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ বলে, দুই চোখে তোমরা জাহান্নাম দেখবা, হাসরের মাঠে দেখবা বান্দা, আগুনের ঢেউ দেখবা, আগুনের উথাল পাতাল দেখবা, আগুনের বিকট গর্জন শুনবা, জাহান্নামের তীব্র চিৎকার শুনবা, তীব্র চিৎকার শুনবা। তখন নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবী জাহান্নামে দিয়ে দেন, বউ বাচ্চা পরিবার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাপ সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, এমনটা হবে না বান্দা। ইন্নাহা লাযা, এটা জাহান্নামের লেলিহান আগুনের শিখা, এই আগুনে তোমাকে ফেলাই হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, যখনই তোমাকে ফেলবে, প্রথম ফেলতেই, প্রথম সেকেন্ডেই শরীরের গোশত চামড়া, শাওয়া মানে হলো মাশভি, ভুনা হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, ফ্রাই, ভুনা হয়ে যাবে, এক সেকেন্ডেই পুরা শরীর ভুনা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা দিবানিশি চিৎকার করি, নিজেরে আল্লাহর নাফরমানি করে চালাক মনে করি। এত চালাক ভাইবেন না, এত চালাক ভাইবেন না। দুনিয়া ছেড়েই দিতে হবে। 14 গোষ্ঠী দুনিয়া ছেড়ে দিছে, আপনি ছাড়বেন না কেন? পূর্বপুরুষরা কোথায়? আমাদের চাইতে তারা শক্তিশালী ছিল। আগে মানুষ আমাদের চাইতে শক্তিশালী ছিল, ক্ষমতাধর ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলেন, আদ জাতি ছিল এই পৃথিবীতে যারা এত শক্তিধর ছিল, এত লম্বা ছিল, এত মজবুত ঘর বানাইতো। আল্লাহ বলেন, এমন জাতি, এমন ঘর, এমন বসতি আমি আল্লাহ এই পৃথিবীতে আর বানাইনি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু নবী, কুম, ওঠেন। ফাআনদির, এই যে কোরআন শরীফের আয়াত, ফাআনদির, নবীজির প্রথম দায়িত্ব আল্লাহ বলছে, আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, আখিরাতের ভয় দেখান। হ্যাঁ হ্যাঁ, জাহান্নামের ভয় দেখান। আল্লাহ বলছে, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে আখিরাতের ভয় দেখান। লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, পুরা মক্কাবাসী তার আশপাশের মানুষকে আপনি আখিরাতের ভয় দেখান, ভয় দেখান। তাহলে নবীর যে জিম্মাদারি, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সেই জিম্মাদারি। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি স্টাডি করেন, তার জিম্মাদারি কি ছিল, তার দায়িত্ব কি ছিল। আপনার আখিরাতের কথা বললে, পরকালের কথা বললে আপনারা আমাদেরকে বলেন আমরা সংকীর্ণ। না, আপনি উদার, আপনি বেড়াও চান, বেড়িও চান, নাচও দেখেন, গানও দেখেন, হ্যাঁ, আপনি নাটকও দেখেন, সিনেমাও দেখেন, আপনি খুব উদার, আমরা সংকীর্ণ। আল্লাহ যেন আরো সংকীর্ণ বানায় দেন। আপনি দোয়া করে দেন আমার লাগিয়া, যেন আমার জন্য দুনিয়া আমি যেন নাফরমানি থেকে বাঁচতে পারি, আল্লাহর আখিরাত প্রশস্ত জান্নাত যেন পাইতে পারি, প্রশস্ত জায়গা সেখানে। দুনিয়া ছোটই, দুনিয়া কোনো রকম হইলেই চলে, ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। সেখানে দেখার বিষয়, আখিরাত মূল বিষয়।
আখিরাত মূল বিষয়। আবারও বলছি, আমার জন্য আপনার জন্য আখিরাত মূল বিষয়। আজ আমরা মুসলমান, আজ আমরা স্ত্রী সন্তান ছেলে মেয়ের জীবনে, নিজের জীবনে বেমালুম আখিরাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরাহ। আল্লাহ বলছে, হায় বান্দা, করছোটা কি? তোমরা কেবল নগদ দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছো, অথচ আখিরাতকে ছেড়েই দিয়েছো, ছেড়েই দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, অথচ শোনো বান্দা, আখিরাতই হচ্ছে উত্তম, আখিরাতই হচ্ছে স্থায়ী। কতভাবে বলছে কথা, এটা বিশ্বাস করেন। কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ, 2/3 আয়াত আখিরাত, পরকাল। এ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আখিরাত, কিয়ামত, ইসরাফিলের ফুঁ, পৃথিবীর ধ্বংস হবে, এ কথাইটি বারবার বারবার কোরআন। ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, ইযা শামসু কুব্বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ তাআলা বলেন ফাইদা বারিকাল বাসার, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আম্মা ইয়াতাসাআলুন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, আল কারিআতু মাল কারিআ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সব এক কথা, আখিরাত সব কি? তো মালিক এতবার বললেন কেন? আল্লাহ এতবার বললেন কেন? ঘুরে ঘুরে বলছে বারবার 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 বারবার, পৃথিবী রাখবো না বাদ। কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, ইদা রাজ্জাতিল আরদু রাজ্জান রাজ্জা, অবুসাতিল জিবালু বাসসা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এভাবে বারবার সব ভাঙা ফেলবো বান্দা, চুর চুর করে ফেলবো, আসমান ভেঙে যাবে, জমিন রেজা রেজা হবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, সাগর নদীর পানি সব শুকায় যাবে, গোটা কায়নাত দারহাম বারহাম তসনস করে ফেলবো, তসনস করে ফেলবো। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না, কিত্তা হুদা দৌড়াও, কি ফায়দা, কি ফায়দা? এই জন্য নওজোয়ান ভাই, ফিরে আসো আল্লাহর দিকে। নারীর ওই চেহারাতে সুখ নাই, মোবাইলের ওই নর্তকীতে সুখ নাই, উলঙ্গ ওই ছবিতে সুখ নাই, জিনা ব্যভিচারের দৃশ্যের মধ্যে সুখ নাই, পরের নারী দেখে তৃপ্তি হয় না। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো, সুখ মিলবে, তৃপ্তি মিলবে, সুকুন মিলবে, ভালোবাসা মিলবে, রহমত মিলবে, মায়া মিলবে। আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন, আমি যাকে হালাল স্ত্রী হিসেবে তোমাকে দেব, তার কাছ থেকে তুমি 3টা জিনিস পাইবা। 1 নাম্বার সুকুন, হৃদয়ের প্রশান্তি, 2 নাম্বার মাওয়াদ্দাতান, ভালোবাসা, 3 নাম্বার রাহমাতান, দয়া মায়া। দয়া মায়া, সে তোমার দিল শান্ত করবে, সে তোমাকে ভালোবাসা দিবে, সে তোমাকে দয়া মায়া করবে, সুখের সময় মায়া করবে, দুঃখ পেরেশানি মুসিবতে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় দয়া মায়া করবে। এই জন্য বাপ, আমরা এটা ফিকির করা উচিত। আমাদের নওজোয়ানদেরকে ফেরান, আপনাদের ছেলেদের প্রতি নজর দেন, আপনাদের মেয়েদের প্রতি নজর দেন। ছেলেটা সারাদিনে নামাজ পড়ে না, আপনি কেমনে মেনে নিচ্ছেন? কীর্তন বিল্ডিং করতে, আরে ইট বালু ভাঙা ফেলেন, এগুলো কোন নাফরমানের জন্য এই ঘর বানাচ্ছে? একটার পর একটা বিল্ডিং ছাদ দিতেছেন, একটার পর একটা ঘর, ফার্নিচার। আরে কারে দেখান? মানুষে দেখাই লাভ কি? মানুষে কতক্ষণ দেখে এগুলো? কার বিল্ডিং কে ছায়া তায়া সারাদিন? কার সোফা কে দেখে? কার ডিজাইন কে দেখে? সেদিন এক বাসায় গেছি, আপনার বেটার চেয়ার, ডাইনিং টেবিলে, এটা হেইতে সহ আমি সহ 2 জনে দৈরাও লাইট তারা। এটা কিটা কিনছ তুই বেটা? এটা এত মোড়া, বিশ্বাস করে এত বড় চেয়ার, এক একটা ইডি লাইট তারা নাই। মানে হে, আমরা 2 জনে দৈরা ওইটারে ফিচ্ছাই তারি না যে বসার জন্য। তো এইটা তুইও লাইট তারস না, আমিও লাইট তারি না, তো এটা বইব কেডা? না না, একটা জিনিসের ইনসাফ তো থাকা চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ ছেড়ে দাও। নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া
দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, তার মানে গুনাহ থেকে বাঁচো। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা, নিশ্চয়ই যারা মুত্তাকি, গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে, তাদের পরিচয় হলো মুত্তাকি, তাকওয়াবান। আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো, ফি যিলালিন ওয়া আয়ুন, তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার সুখের জান্নাতেই বসবাস করবে। ফি যিলালিন, এক নাম্বার, জান্নাতে কখনোই রোদ হবে না, জান্নাতে কখনোই চোখে কষ্ট হয়, শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো, তেজ, তাপ জান্নাতে হবে না, বরং 24 ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে। 2 নাম্বার, উয়ুন, জান্নাতের মধ্যে 24 ঘন্টা বান্দার কাছে 4টি ঝর্ণা, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে 24 ঘন্টা বইতে থাকবে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, যারা কোরআন শরীফ পড়েন দেখবেন জান্নাতের বর্ণনার মধ্যে আকসার, অধিকাংশই আয়াতের সাথে একটা কথা আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফি, এটা কুদ্রু ফরফরে আছে জান্নাতের। এর অর্থ কি? এর অর্থ খুব সুন্দর, আপনি আগে বুঝেন, মজা পাইবেন। 4টা নহর, দুধের নহর, নহর মানে ঝর্ণা, নদী, তো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, এই 4টি ঝর্ণা জান্নাতি বান্দার জন্য সারাক্ষণ থাকবে। কিন্তু দুনিয়ায় থাকার সিস্টেম হইল সারাক্ষণ, মনে করেন এখান দিয়া 4টা পাইপ দিয়া ট্যাপ আছে, আপনার যখনই মন চায় এনে আছে, একেবারে 1 সেকেন্ডের জন্য মোটরও অফ হইতো না, কারেন্টও যাইতো না, আপনি নিয়ে যাবেন শুধু। তো এটাও তো একটা বড় সুযোগ সুবিধা, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হইল যে ও পিছনের যারা এখন দাঁড়াইছে তারা তো 1 গ্লাস পানির লেগে এনে, বুঝেন না কথাটা? ওই কোনারে ওটা ওরা যাইতে পারে না, খাইলে হইলে 1 গ্লাস পানি, কে যায় দূর একটা খাইলে হইলে উনি, কিন্তু এই বেশেব দেখা এতটি মানুষ ডিঙ্গায় উনি কেমনে আইবেন? তাহলে এটা আছে, ঠিক আছে, উনিও জানে, কিন্তু এটা একটু কষ্টসাধ্য। আল্লাহ বলে জান্নাতে তো আমার বান্দা এমন কষ্ট হবে না, এমন সিস্টেম নাই। এই জন্য তাফসীর আমরা পড়ছি, জান্নাতের এই 4টা নহর, আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে যখন যেখানে যে অবস্থায় থাকবে, সে যদি দাঁড়িয়ে থাকে, বসে থাকে, শুয়ে থাকে, হাঁটতে থাকে, কায়থুইয়া থাকে, শুইয়া থাকে, তার পাশে দিয়েই এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। এইটার অর্থ তাজরি মিন তাহতিহা, এই 4 নহর তার সাথে সাথে থাকে। আমি এন্দিয়া বই রয়েছি, আমার টি আমার এন্দিয়া আছে, আমি টি আমি মাহফুজ ভাই একটু নিচে, বুঝছেন না কথাটা? যার যারটা যাদের সুবিধা মতো, আমনে এনে আইনের দরকার নাই, আমি ওইখানে যাওয়ার দরকার। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, রব্বুল আলামিন বলছে ছায়া বিশিষ্ট, ঝর্ণা বেষ্টিত জান্নাতের মধ্যেই আমার গুনাহ মুক্ত জীবনটা নাফরমানি থেকে বাঁচাইছে সেই বান্দা থাকবে, সেই বান্দা থাকবে। ভাইয়া, সুখ আমরাও কামনা করি, মজা আমরাও চাই, কার না মন চায় সুখ, ফুর্তি, আনন্দ, আমরা একটু সবর করিয়ে রাখি, এ দেখতে দেখতে যাইব না। বাপ চাচা সব মরিয়া গেছে, আর আমি মরতে কয়দিন? হ্যাঁ, মরেই তো যাবে, এই দেখতে দেখতেই ফুরায় যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে জান্নাতের মধ্যে তার চাহিদা মতো অফুরন্ত ফল ফলাদি দ্বারা আপ্যায়ন করা হবে। অফুরন্ত, আচ্ছা এই অফুরন্তের অর্থ কি? অফুরন্তের অর্থ হলো আল্লাহ আরেক আয়াতে বলছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, জান্নাতে আমার বান্দা নিজের থেকে যা চাইবে তাও তাকে দেওয়া হবে, আর আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার চাওয়া শেষ হলে আমার থেকে আরো কোটি 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 নিয়ামত দেওয়া হবে। আল্লাহ বলেন আমি ইন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি বান্দা, পুরুষ কিংবা নারী, তোমাদের পুরা জিন্দেগীর
একটি আমল, একটা সেকেন্ডের আমল আমি আল্লাহ নষ্ট করব না। একদম হিসাব করে দেব, হিসাব। হ্যাঁ, প্রতি গুনার হিসাব মিলে যাবে, প্রতি নেকির হিসাব মিলে যাবে। বিমা কুনতুম তা'মালুন। এইবার জান্নাতি যদি আমার মতো হয়, চিন্তা করবো আরে বাকি গোজানি কি অবস্থা তারা। তা আল্লাহ বলেন চিন্তা করো না, বাকি ধরে এত বালা দশা। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ বলেন পুরা জান্নাতে আমি আমার নেককারদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। তোমারে যেমন দিয়েছি অফুরন্ত, তোমারে যেমন দিয়েছি চাহিদা মতো, তোমারে যেমন দিয়েছি আমি আল্লাহ পুরা জিন্দেগির হিসাব করে গুনে গুনে সব বুঝায়া আমার পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখো, আমার সব জান্নাতি নেককার বান্দা একই রকম নিয়ামতি ভোগ করছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সর্বযুগে সর্বকালে প্রতিটা নেককারকেই আমি আল্লাহ জান্নাতের অফুরন্ত বিনিময় দেব। আল্লাহ এটা দ্বারা বুঝাইছেন, হে বান্দা, আবু বকরকে যেমন বিনিময় দেব, ইসরাফিলের ফুর দিনও যে ব্যক্তি নেক আমল করবে, সেজদা করবে, সেদিনের বিনিময়ও আমি বুঝাইয়া দেব, বুঝাইয়া দেব। একটাও নষ্ট করবে, একটাও। সেজদা দাও যুবক, সেজদা দাও। খোদার কসম, সারা রাত উলঙ্গ ছবি তো দেখছো বহুদিন, একটা বার ফজরের সেজদা দিয়ে দেখো, খোদার কসম তোমার ওই সারা রাতের নাফরমানির চাইতে এক সেজদাতে তুমি তার চাইতে বেশি হৃদয়ের শান্তি পাইবা। দিয়েই দেখো, দিয়েই দেখো। আমরা একেবারে রসকস সারা জিন্দিগি পালন করে এমন এত ব্যাক কর না। আপনারা এটা ভাইবেন না আমরা হুজুর, আমরা কোনো রস নাই, কষ নাই। হ্যাঁ, আমরা না না না, আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন সুন্নাহ পড়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুখেই রাখছে। ঠকি নাই, ঠকি নাই। দিন শিখে ঠকে না। এই মাদ্রাসা কাউরে ঠকায় না, কোরআন কাউকে ঠকায় না, সিস্টেমে না। এনে কোনো তিজারাতাল লান তাবুর। এটা তো আল্লাহর ওয়াদা মিয়া, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা বলে, যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে, আল্লাহ বলেন এগুলো এমন ব্যবসা, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই 200 বছরে না 2 লক্ষ বছরও কোনোদিন লস হবে না, লস হবে না, লস হবে না। শীত হোক, রোদ হোক, গরম হোক, নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক, লাভের অভাব হবে না, লস হবে না। এনে কোনো কি নাই, লস নেই, সিস্টেম নেই। দুনিয়াওয়ালারা না গায়ে ওনার আগের ব্যবসা নাই, না হুজুর আগের এই ব্যবসা নাই। আমি অনেকের জিগাইছি, মানে আগের বলতে কত বছর আগের বুঝাইছেন? মানে আপনি যে কইলেন কাকা ভাই আগের ব্যবসা নাই, এটা কোন সালেরটা নাই? মানে কি 1996-র ব্যবসাটা নাই না 92 সালের ব্যবসাটা নাই? কিছু মানুষের আছে একের সব সময়ের বদ অভ্যাস, শুধুই গলা উগায় না, কি রামদার একটা বালা ফইরা থাকুন কোন একের 24 ঘন্টা নাফরমান, সময় কৃতজ্ঞতা আছে না? এমন মানুষ কেমন আছে? আসি একরকম, কোন রকম ফেড়ে ভাতে, কোন রকম ফেড়ে ভাতে। কত মানুষ যে ভাতে পায় না। এই জন্য শুকর করা উচিত, শুকর করা উচিত। এবার আসেন শেষের কথাগুলো, এর উল্টো দিক। এটা তো নেককারের পুরস্কার শুনলেন। এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। হায় হায়, আমার টাইম শেষ। এই সূরার মধ্যে 50টা আয়াত। এই সূরাটাতে একটা সূক্ষ্ম কথা শোনেন, এই সূরার মধ্যে মোট 50টা আয়াত। তাহলে ছোট সূরা, 2 পৃষ্ঠায় সূরাটা শেষ হয়ে গেছে। তো 50টা আয়াতের মধ্যে একটা কথা আল্লাহ তাআলা এখানে আছে, একটি কথা আল্লাহ তাআলা 10 আয়াতে 10 বার বলছে। এক কথা গুনে গুনে 10 বার। 50টা আয়াতের মধ্যে 10টা আয়াতে একই কথা, একটা লাইন, একটা হুবহু একেবারে এক অক্ষর, 10টা আয়াত। মানে একটি কথা আল্লাহ 10 বার বলছে এক সূরাতে। যেমন সূরা আর রহমানের মধ্যে
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এটা যেমন বারবার বলছে, এইখানেও একটা কথা বারবার বলছে 10 বার, 40 আরে 50 আয়াতের মধ্যে। এই কথাটা হইল আল্লাহ তাআলা বলেন, এই এখন যেটা পড়লাম, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। মিথ্যাবাদী নাফরমান পাপী আল্লাহর অবাধ্য তোমাদের জন্য রয়েছে সেদিন জাহান্নাম। আল্লাহ বলেন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা পুরুষ, যুবক, নারী, হ্যাঁ আল্লাহর দুনিয়ায় নাফরমানি করছো যারা, হারাম রোজগার করছো যারা, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছো যারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আমার ইমানদারের জন্য সেদিন কি, এটি তো শুনাইলাম, ছায়া, ঝর্ণা ধারা, পছন্দ মতো ফল ফলাদি, সারা জিন্দিগির নেক আমলের বিনিময়, জান্নাতের উপভোগ, এগুলো বলছে না আগে। আর মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এই সূরার মধ্যে, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। এইভাবে মোট কতবার? তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, এই কথাইটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ এক কথা এক সূরাতে আমাদেরকে সতর্ক করার জন্য 10 বার বলছে। আর কি বলতো? 50 আয়াতের মধ্যে, মানে 50টা লাইনের মধ্যে 10টা লাইনে এই কথাইটা। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন, এই দেখেন আমি এটা বুঝাবার জন্য বলি যে আল্লাহ বললেন, কথা শুরু করছেন যে আগেও আছে এই আয়াত এটা, তো আল্লাহ বলেন যে মিথ্যাবাদী নাফরমান পাপী তাদের জন্য সেদিন, ইয়াউমাইযিন মানে সেদিন, মানে আখিরাতের দিন জাহান্নাম। আমি যদি বলি আল্লাহ ফিডাটা অহন ফিটটা লাইলেন, কথা বুঝেন নাই, সিটার বাটফারে এখনই ডেইলি রাইতে রাইতে বাইন্দা ফিটটা লাইলে, ডেইলির ফিডাটা ডেইলি দিয়া লাইলে, বুঝেন না কথা, ডেইলিটা ডেইলি ফিটটা লাইলে, হ্যাঁ রাইতে রাইতে ক্লিয়ার, এটা ভালো আছিল না। অহন যে আপনি তারে খাওয়াইতেছেন পড়াইতেছেন, তো ফিটবেন কইলেন আখিরাতে, তারে এখন ছেড়ে রাখলেন, এখন দি ফিরেন না। তো আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। প্রিয় বন্ধু, মনে রাখার মতো একটা কথা, কলিজার মধ্যে দরকার হলে বুকের মধ্যে লিখে রাখেন। আল্লাহ বলছেন ওইখানে বলছে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার নেককার বান্দাকে বলবো জান্নাতে আখিরাতে উপভোগ করো। আর নাফরমানকে আল্লাহ বলতেছে, নাফরমান কুলু ওয়া তামাত্তাউ কালিলান, অল্প অল্প সময়ের জন্য তুমি দুনিয়ার জীবনে খেয়ে নাও, ওয়া তামাত্তাউ ভোগ করে নাও, শুধু মনে রাখবা ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী, তুমি নাফরমান। এ কথান শুধু মনে রাখো, ভাত তরকারি খাও কোনো অসুবিধা, ঘুম যাইবা ঘুম হইতে লাও, ঘুমাইয়া লাও, হ্যাঁ ঘুমাইয়া লাও। আল্লাহ বলতেছে এটা, বান্দা নাস্তা খাইতে বইছো 8টা বাজে, আল্লাহ বলছে বেঈমান, নাস্তা খাইতে বসছো খাও, শুধু কথাটা মনে রাখবা যে ফজরের নামাজ পড়ো না, এই কথা শুধু এমনি মনে রাখো, বাকি ফিডা পরে হইবা, আনাফাদত খাও, নাস্তা খাইয়া লাও। রাত 10টা বাজে নাফরমান খাইতে বসছো খাও, শুধু মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু এশার নামাজ পড়ো নাই। নিজ বিল্ডিং এ ঘুমাইতেছো ঘুমাও, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা, অবৈধ উপার্জন করা টাকা, এই কথা খান মনে রেখো, বাকিটা আমি পরে দেখো, এখন ভাত খাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়া, আল্লাহ বা নাফরমানকে আটকায় না। আল্লাহ বলছে বান্দা খাও, দুনিয়া ভোগ করো, ভোগ করো, ভোগ করো, দুনিয়া খাও, কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো, শুধু মনে রেখো তুমি পাপী। এখন আমি আটকাবো না, এরে ভাইয়া এটা মনে রাখেন বাপ, দুনিয়া আল্লাহ তাআলা কাউরে আটকায় না। দুনিয়া আল্লাহ তাআলা অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাই রেই খাইতে দেয়, দেয় কি না বলেন না কেন? এখানে মুসা নবীও খাইছে, এখানে ফেরাউনও খাইছে, খাইছে না? দুনিয়া ভোগ করছে না? দুজনকে আল্লাহ সুযোগ দিছে। দুনিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিছে, নমরুদকেও রিজিক দিছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিজিক দিছে, আবু জাহেল আবু লাহাবকেও রিজিক দিছে। দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না, কিন্তু আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আখিরাতে আল্লাহ কোন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না। এজন্য দুনিয়া তো আল্লাহ তাআলা জানোয়ারকেও খাওয়ায়, জানোয়ারকেও খাওয়ায়। বলেন, দুনিয়া তো আল্লাহ তাআলা হাইওয়ানকেও খাওয়ায়। আরে কুকুর বিড়ালও তো দুনিয়া খায় মিয়া, জন্তু জানোয়ারও তো দুনিয়া খায়। এই কথাটা আপনারা আমরা বোঝা উচিত। দুনিয়া খাইয়া পইরা আপনি ভালো আছেন, দুনিয়া খাইয়া পইরা জানোয়ার আমনের থেকে ভালো আছে। আমগো যে পরিমাণ ব্যারাম, জন্তু জানোয়ারের কোনো ব্যারামে নাই, তার বাফেরও ব্যারাম নেই, তারা দুনিয়া বেশি খায়। একটি হাতি, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো 250 কেজি খাবার একদিনে খায়। 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক লোকমায় 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। এক লোকমায় মানে একবার। আমনে কি খান? একটা বাঘেরে আমনে জঙ্গলের সিংহরে অথবা চিড়িয়াখানার বাঘেরে, সে যেহেতু চিড়িয়াখানায় আটকানো, তারে গিয়া কন্যা একটা বেলা ভাই একেবারে কোম্পানিও ফেস লাগিয়া গেছে, এরপরে দিয়ে সরকার ভাগ্যা গেছে, নতুন সরকার একটা ফেস ফুস লাগিয়া রয়েছে, তুমি এই বেলাটা শুধু একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া আপাতত এই বেলাটা চালাই নাও, আবার পরের বেলাতে বুঝতো। এখানে আমরা বেশি ফেঁসে আছি, একটু বেশি ঝামেলা করে গেছি, এই জন্য বললাম না, হইলে না ফাইরা কইলাম তোমারে শুধু এই বেলাটা তুমি ফাঙ্গাসটা দিয়া খা। তে একটা দৌড়া নিজে দিব আপনারে বাতিজার ফুট। আমরার বংশে জীবনে কেউ ফাঙ্গাস খাইছি নি। আমরা বাঘের বংশ, সিংহের বংশ, আমরা তো গোস্ত ছাড়া কিছুই লোকমা দেই না। আমাগো মালিক তো আমাগরে প্রতি বেলায় কি খাওয়ায়। আমনে তাইলে কি দুনিয়া ভোগ করলেন, আমরা কি যা ওই প্রত্যেক দিন আমি বাসায় জিজ্ঞাসা করলে বেবিরে যে কি তরকারি হাইতাম, কি তা বুঝি না, এইরই তো তরকারি। আজ গেল সিম, কালকা কি চুডু সিম, খিরা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, আর কি ফার্মের মুরগা, কক মুরগা, এই সদর বদর ছাড়া আর আছেটা কি? দুনিয়া কি ভোগ করলাম? এইটুকু সামান্য দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। নাফরমান, মনে রেখো অল্প সময়ের দুনিয়া ভোগ করে নাও, তবে তবে কিছু বললাম না, ওই আবার ওই কথাইটা, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী নাফরমান, আজ দুনিয়া খেয়ে নাও, আজ দুনিয়া ভোগ করে নাও, আজ নাচো গাও ফুর্তি করো, আজ হারাম করো, তবে মনে রেখো সেদিন তুমি নাফরমান বেঈমানের জন্য রয়েছে জাহান্নাম।